আসুক আসুক আজ বাড়িতে। ও ঠ্যাং যদি না ভাঙতে পারি তো আমার নামই মহেশ নয়। এই নাও। কি এটা আমার? এই যে বললে তুমি আমার ঠ্যাং ভাঙবে। ভাঙবই তো। আমি বিছানা ছেড়ে ওঠার আগে ভোর হতে না হতে কোথায় গিয়েছিলিস তুই? কোথায় আবার? ঘরে একদমই চান নেই, তাই তো তোমাকে পুকুর থেকে সাঁকুতে তুলতে গিয়েছিলাম। বিজলি মা ছাড়বে। এখন তুমি বলো, তুমি সবাই দিদির পারে এলে কেন? তোকে তোকে একটা আনন্দের খবর দেওয়ার জন্য মা। আর তোকে ওই লোকের পুকুরে শাক তুলে আধ পরে খেয়ে থাকতে হবে না। মাস্টারমশাই শহরে একটা কারখানায় কাজ ঠিক করেছে। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, হ্যাঁ সত্যি। এইবার তোমার পড়াশি বিয়ে দিতে বললেই আমার শান্তি। বাবা না, এতে লজ্জা পাবার কি আছে? না, এতে লজ্জা পাবার কি আছে? এই রাঙামাটি গায়ের কে না জানে তোরা সেই ছোট্ট বেলা থেকে দুজনকে ভালোবাসিস। আর মাস্টারমশাই তোকে তার ঘরে পুত্রবধূ করে নিয়ে যেতে। এই যে সঙ্গে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল, আমি যাই। মাস্টারমশাইয়ের সঙ্গে আবার দেখা করতে হবে। তুই তাড়াতাড়ি ঘরে যাবো, আমি এখন আসি। বেশি দেরি করিস না যেন। ঠিক আছে, ঠিক আছে বাবা। বাবা যে আমার আর পলাশের ভালোবাসা এত সহজে মেনে নেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি। পলাশ আমার স্বপ্নের রাজপুত্র। কিন্তু পলাশ এখন আসছে না কেন? ওকে জানে না আমি কতদিনই পারে ওর জন্য অপেক্ষা করি। ওকে বুঝতে পারে না আমার মনের সব ক্লান্তি দূর করে দেয়। ওর এক পলকে একটু দেখায়, পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে দেখি। যদি তাকে গ্রহণ পাশে বসে মনের দুটো কথা বলে হবে কি। পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে হবে কি। যদি তাকে গ্রহণ পাশে বসে মনের দুটো কথা বলে হবে কি। আমার আসতে একটু দেরি হয়েছে বলে তুমি আমার ডাকে সাড়া দেবে না। হয়ে গেছে তোমার কাছে সারা দিতে আমার হয়ে গেছে। যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। ঠিক আছে, তাহলে আমিও তোমার কাছে আসবো না, আমিও কথা বলবো না। সত্যি 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 তুমি আমার চরম সত্যি। যত ভাবি তোমার উপর রাগ করি, তোমার থেকে দূরে অনেক দূরে সরে থাকবো। তোমার মানবিক কণ্ঠস্বর আমার সব রাগকে জল করে দিয়ে আমাকে তোমার প্রতি আরো অনুরাগী করে তুলে। তোমার ভালোবাসা তো আমাকে বিচলিত করে বুঝলি, তাই তুমি বারবার তোমার কাছে ছুটে আসি। তুমি যে পলাশের জীবনে প্রেমের মানুষ প্রতিমা। তোমার এই প্রতিমার রূপ রং যদি কোনো দুর্ভাগ্য রক্তচয় ধীরে বসে না, আমি আমার হৃদয়ের অনুরাগে রামধনু রঙে সাজাবো তোমার। তুমি সত্যি বলছো? তুমি আমার এত ভালোবাসো? মোটেই না। তুমি আমার বাবার পছন্দের পাত্রী চাই, নইলে তোমার মতো একটা কেঁচো পাত্রীকে পছন্দ করতে আমার বইই গেছে। আমি কেঁচো পাত্রী? তবে দুষ্ট, আজ আমি তোমায় মেরেই ফেলবো। আমি কেঁচো পাত্রী? গেছো পেত্রী। এই গেছো পেত্রী তো আমার জীবনে ভালোবাসার রাজকন্যা। ধরো তোমার এই রাজকন্যা রূপরং যদি কোনো দুর্ভাগ্য অভিযোগ জানো পলাশ, আমি যেন হারিয়ে যাচ্ছি দূরে, অনেক দূরে, যেখানে তুমি নেই, চারপাশে কেউ নেই, দুটো মরু আছে। আমি শুধু আমি একা। এই বিজলি, কি যা তা বলছো বলতো? ওরে বাবা, এই পলাশের বুক থেকে তোমাকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। কোনোদিন ভুলতে যে আমাকে ভুলে যাবে না তো? ভুলে যাবো তোমায়? বিজলি, আকাশ কি কখনো ভুলতে পারে তার পূর্ণিমার চাঁদকে? নদী কি কখনো ভুলতে পারে তার স্রোতকে? আর ময়ূর কি কখনো ভুলতে পারে তার ওই মেঘলা দিনের হাতছানিকে? পারে না বিজলি, পারে না। ঠিক তেমনি আমিও তো তোমায় কোনোদিন ভুলে যেতে পারবো না। আর একটা কথা জেনে রাখো, এই পলাশ বেঁচে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই আমার উপর সেই বিশ্বাস ভরসা তোমার আছে তো নাকি? আছে পলাশ, আছে। আমি তো তোমার চোখে দেখেছি আমার বিশ্বাস ছায়া, তুমি যে আমার রক্ষা করতে। তুমি কি জানো আজকে তুমি যেভাবে নারী সমাজ ধর্ষিত হচ্ছে, অপরাধী তাদের আগুনে পুড়ে মারা হচ্ছে, আমার ভাবিকে মাঝে মাঝে শুয়ে উঠে আমি এই সমাজের মা বোনদের উদ্দেশ্যে চিৎকার করে তোমরা জানো এরকম
চরিত্রের সম্মান রক্ষার জন্য আমাদের ভয়ের শিকল ছিঁড়ে হাতে হাত রেখে এগিয়ে আসতে হবে। কারণ পুরুষরা চিরকাল সীতা সাবিত্রীর ছবিতে প্রণাম করে এসেছে। জীবন্ত নারীকে বলছে ভোগের পণ্য। একদম, তুমি একদম ঠিক কথা বলেছো। এই পলাশ পুরুষ জাতির একজন হয়ে বলতে বাধ্য হচ্ছে, পুরুষেরা চিরকাল তাদের মহিমা আর বীরত্বের জন্য ওই নারীদের ব্যবহার করেছে। আমরা ওদের জয়গান গাইবার জন্য সীতাহরণের প্রয়োজন পড়েছে। গুরু পাণ্ডবের বীরত্ব দেখার জন্য বেশদেবের লেখনী দ্রৌপদীর বস্ত্র হরণের ব্যবস্থা করেছিল। আর লক্ষিন্দরের প্রাণ ফিরে পাওয়ার জন্য ওই স্বর্গের নাচমহলে বেহুলাকে ক্যাবারে নর্তকীর ভূমিকায় নামানো হয়েছিল। পলাশ, এই পলাশ তো সেই পুরুষ জাতির একজন। তাহলে আমাকে তুমি ভালোবাসি কারণ কি তুমি যে আত্মহত্যা পুরুষের চাইতে আলাদা, তাই তাই এই বিজলি তোমাকে তার মনটা দিয়েছে। তোমাকে ঘিরে এই বিজলি হাজার সুখের স্বপ্ন। আমি যে স্বপ্ন কি আমাদের ভালোবাসা দিয়ে বাঁধবে একটা ছোট্ট করে যেখানে থাকবে না কোনো সুখ দুঃখ, থাকবে শুধু মান অভিমান আর অনাবিল আনন্দ। সেই আনন্দ আর বেদনার মধ্যে দিয়ে তো গড়ে উঠবে আমাদের নতুন পৃথিবী। আর সেই পৃথিবীর আকাশে উঠবে একটা পূর্ণিমার চাঁদ। চারপাশে রঙিন ফুলের মেলা, পাখিরা গাইবে ভালোবাসার গান। আর সেই গানের ভাষা অসুর বুকে নিয়ে আমরা গাইবো। অনেক হয়েছে মশাই, আর তোমার গান গাইতে হবে না। বেলা অনেক হয়ে গেছে, বাবা কিন্তু ভীষণ বকাবকি করবে। চলো না বাড়ি ফিরে যাই, চলো। মেঘের ওড়নায় ঢেকেছে সারাদিন, চারিদিকে ঘুমিয়ে গান গেয়ে যা। আমি ঠিক সময় মতন তোদের সুর তাল লয় কেটে দিয়ে কুটুস করে কেটে দিয়ে আমি গাইব। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। আর বিজলি আমার মনে কেড়েছে, বিজলিকে আমার চাই। অনেকখানি হাইব্রিড মাগুর মাছ দেখেছি, হাইব্রিড ফুলকপি দেখেছি, হাইব্রিড বাঁধাকপি দেখেছি, কিন্তু বিশ্বাস করুন এইরকম মেয়ে মানুষ আমি কখনো দেখিনি। আমি আমার স্বভাবটা হলো, যাকে আমার ভালো লাগে তাকে না খেয়ে আমি ছাড়ি না। এই জন্য সবাই বলে আমাকে ঢ্যামনা। আমি ঢ্যামনা।
যাকে টার্গেট করি সে কিন্তু রেহাই পায় না। আসলে দোষটা কিন্তু আমার নয়, ডাক্তারের। আচ্ছা পেট কেন হলে কি করতে হবে? ডাক্তার বলেছে অম্লকিন খেতে। আচ্ছা চোখ কেন হলে কি করতে হবে? ডাক্তার বলেছে চশমা পড়তে। আচ্ছা আমার তো চরিত্র খারাপ, সেই জন্য ডাক্তার বলেছে আমাকে মেয়ে চলে খেতে। আর সেই জন্য তো পৃথিবীকে বলতে হয়। চাইলেই কি সবকিছু পাওয়া যায়? যায় না। এই রাঙামাটির রাহুল রায় কারো না শুনতে অভ্যস্ত নয়। আমার পরম পূজনীয় বরদয় রাহুল রায় একটা মানুষ রূপী হয় না। ওর অত্যাচারে হারিয়ে গেছে সাধারণ মানুষের জীবনের সুখ শান্তি স্বপ্ন। ঘরে ঘরে শুধু হতাশার অন্ধকার। আর আমি এই রঞ্জন রায় ওই অন্ধকারের পথ হারানো এক পথিক। নেই নেই, আমার চারপাশে কেউ নেই। আমি যে শুধু একা, বড় একা। উঠেছে রক্ত গোলা, চিরদিন তার কাটাতে উঠেছে রক্ত গোলা, চিরদিন কাটাতে নেভাতে আসে ভেঙে যাই ওঠে রক্ত গোলা, চিরদিন কাটাতে কাছেরি ভেঙে যাইয়া পারি কই ভালারি জোড়া আর লাগাতে হিসেবের ছাড়া পাই কতটুকু ভেঙে যাই ওঠে রক্ত গোলা, চিরদিন কাটাতে কাটাতে তাই তো আমার সঙ্গের সাথী আর হৃদয়ের বন্ধু এই মদ। তুমি কি করছো ভাই? এইভাবে মদ খেলে তুমি যে দিন না মদ খেলে মারা যাবে। আমি যে মরতেই চাই বৌদি, আমি যে মরতেই চাই। মানে স্যার তুমি মরবে কেন? মৃত্যু শাস্তি করে শেষ করবে। আর জীবন জীবন মনুষ্যত্ব জয়গান করে। জন্ম মৃত্যুর মাঝখানে মানুষের জীবনে অমৃত যদি নাও থাকে তবু মধু নিশ্চয়ই আছে। নেই বৌদি নেই, আজকের সাধারণ মানুষের জীবনে কোনো মধু নেই, আছে শুধু বিষ। অর্থটা জনাচার অবিচার আর ব্যভিচারে পরিপূর্ণ। পাপ আর পাপীরাই আজকের সমাজের পাহাড়দার। দেখো দেখো মহাকালের কাছে প্রার্থনা করে বলি, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও তোমার নিজের সৃষ্টিকে। তোমার প্রলয় নাচের প্রতিবিম্বে ভেঙে পড়ুক এই পচা আগড়া সভ্যতার ইমারত। তারপর ওই মহাকালের ধ্বংসস্তূপ মন্থন করে সৃষ্টি হোক এক নতুন পৃথিবী, যে পৃথিবীতে বইবে সত্যম শিবম সুন্দরমে মলয় বাতাস। তারপর কালের নিয়মে সেই নতুন পৃথিবীতে একদিন বচন ধরবে। তখন ধ্বংসটাই কি হবে? মানুষের জীবনে জয়গান। সকলকে গ্রহণ করার যোগ্যতা মানুষের আছে বৌদি নেই। আজকের সন্তান টাকার লোভে তার বাবা মাকে খুন করছে। কুমারী মা তার লজ্জা নিবারণের জন্য সদ্যজাত শিশুকে ফেলে দিয়ে আসছে ময়লা ডাস্টবিনে। স্বামী তার স্ত্রীকে খুন করছে, ভাই ভাইয়ের গলায় ছুরি বসাচ্ছে। আজ তোমার কি হয়েছে বলো? তুমি তো এমন করে কোনো দিন কথা বলোনি। আমি এবার
বাড়িতে বউ পেয়ে এসেছি। 1 বছর হতে চললো। উচ্চ জেলা কাটতে না কাটতেই আমি বুঝেছি আমি শুধু এ বাড়িতে তোমার দাদার সিঁদুর দিয়ে কেনা দাসী। যার নিজস্ব কোনো মতামত নেই, অস্তিত্ব নেই, মায়া মমতার কোনো মূল্য নেই। বৌদি, যে শয়তানটা সম্পত্তির লোভে তার জন্মদাতা বাবার কোনো মূল্য দিল না, তুমি তো তার স্ত্রী, দূরে, অনেক অনেক দূরে। কি বলছো ঠাকুরপো? যে কথা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি, সেই অব্যক্ত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বৌদি, সহ্য করতে পারছি না। বড় বৌদি মায়ের মতো, সেই মাকেও তুমি কি বললে? মা? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এই মাতৃহারা রঞ্জনের জীবনে তুমি তো শুধু বৌদি নও, তুমি যে আমার মা। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? স্নেহের ছায়ায় ভালোবাসায় থেকে রাখেছে, অনেক জলাশয়েও বুকে জড়িয়ে রাখেছে। স্নেহের ছায়ায় ভালোবাসায় থেকে রাখেছে, অনেক জলাশয়েও বুকে জড়িয়ে রাখেছে। চলে মুখ ঢুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা। কি সেই অভিশপ্ত রাতের গোপন কথা? ঠাকুরমার কথা শুনে আমার যেমন কেমন ভয় করছে, ভয়। রাহুলের স্ত্রী হয়ে ভয়। নাকি তুমি? ইয়েস, আমি রাহুল রায়, যার নাম শুনলে ভয় নাই, ভয় পেয়ে পালায়। আর তার স্ত্রী হয়ে তোমার তো কোনো ভয় পাওয়ার কোনো কথা নয়। শুধু ভয় নয় গো, তোমাকে নিয়ে মাঝে মাঝে আমার বড় ভাবনা হয়। কারণ আমি যে এক নারী। নারী মানেই তো মা, এক স্বাধীন দেশের মা তার গভীর ভাবনা ভাবছে এখন আবার কি করা উচিত। যে দেশের মাটিতে মিশে আছে হাজার হাজার বীর শহীদের রক্তকণা, সেই পবিত্র মাটিতে আমার জন্ম, তাই মায়ের ভাবনা দূর করতে আমাকে। কি গো, আবার ভয় করছে? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? যা বলো তাড়াতাড়ি বলো, হাতে আমার সময় নেই। তোমার একমাত্র ভাই রঞ্জন লেখাপড়া যারা শিক্ষিত ছেলে হয়েও দিন রাত মদের নেশায় ডুবে আছে, ঠিক করে খাওয়া দাওয়া করে না, পারো করে কারোর সঙ্গে কথা বলে না, তিল তিল করে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে। আর তুমি দাদা হয়ে ভাইয়ের দুঃখ কষ্ট দেখে তোমার বুকটা একবারের জন্য কেঁদে উঠে না কেন কান্দে? আজকালকার মানুষ টিভি সিরিয়ালে বাপ মা ভাই বোনের দুঃখে চোখের জল ফেলে, আবার নিজের বাপ মা ভাই বোনকে দুবেলা ভাত ধাক্কা দেয়। উন্নতিশীল আধুনিক যুগের এটাই তো নিয়ম। কি গো, আবার কি ভাবছো? ভাবছি না, হিসেবটা মেলাবার চেষ্টা করছি। রঞ্জন ঠাকুর না কথা বলার মানে না বুঝলেও আমি কিন্তু তোমার কথার মানে কিছু কিছু বুঝতে পেরেছি। আমি কিন্তু বুঝে গেছি, ওই মাতালটার কথা শুনে মদ না খেয়ে তোমার নেশা হয়ে গেছে। যাও, মাথা গরম করে দিও না, যাও, রাত্রি হয়েছে, যাও যাও, শুয়ে পড়ো, যাও যাও। রাত নয় গো, সবে তো কলির সন্ধে, এরপর আসবে রাত। যে রাতের বুকে তোমার স্ত্রী কর্মীর চারিপাশে থাকবে শুধু কালো আর কালো। সেই কালো কালিতে হয়তো আমাকে একদিন লিখতে হবে তোমার জীবনের অন্ধকারের ইতিহাস। ইতিহাসের প্রতিহাস, ভূগোলে দেগোল। শালি বউটা দেখছি আমার মাথাটা করে দেবে। ও কি বলে গেল? ঠাকুর বল না বলার কথার মানে
তোর মানে কি ঘর শত্রু বিভীষণ হতে চাইছে? রঞ্জন! বিভীষণ! যুগে রাবণ তার ভাই বিভীষণকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি কলিযুগের রাবণ রাহুল নই। আমি ওকে আমি ওকে পড়াবো না। আমি ওকে শালাকে একটু একটু করে পাগল বানিয়ে দেবো, পাগল। কিন্তু আমি যার জন্য পাগল, আপনারা তো সবাই জানেন, আমি পৃথিবীকে ভালোবাসি। আমি পৃথিবী তো পাগল হয়ে যাবো, পাগল পাগল। আমি পাগল হলে এই সমাজটা কি হবে? আমি যে স্বপ্ন দেখেছি গ্রামে শান্তির জন্য বাংলা মদের কারখানা খুলবো, শিশুদের বুক থেকে নেওয়া বন্ধ পরিচয়, হাতে ধরে দেওয়া বোমা বন্ধ। ভাই ভাইয়ের বুকে ছুরি বসাবে কি করে? প্রতিটা রাত বিজলির মতো মেয়েকে দিয়ে দ্রৌপদীর রাত। যদিও এটা কলিকাল, এবার আমি চালাবো চাণক্যের চাল। আপনারা সবাই আমার সাথে চাল চালবেন তো আমি একদম বরবাদ হয়ে যাবে। বিশ্বাস করুন, আমার আগে প্রেম ওই সোহাগ রাতে সুন্দরীর জন্য আমি বহুত টাকা ইনভেস্ট করিয়েছি। আমি প্রেম প্রযোজক জন পিটার আপনাদের সবাইকে জানাতে অভিনন্দন। আসেন, এখন আপনাদের সামনে পরিচয় করে দেব আমার সেক্সি বোম হিরোইন মিস মোনালিসার সাথে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আপনাদের সামনে আসছে রূপী রানী মিস মোনালিসা। আমি সীতা সতী, চাই না হতে গান্ধারী, मैं हूँ रूपी रानी, सोहाग रातेর সুন্দরী। तू प्रेमिक आहा, मैं प्रेमिक आहा, तू राजी आहा, मैं राजी आहा, तेरी तरह रानी क्या एक बस तू ही प्यारी की कागज सारा जहां है तमा तमा लोगे तमा तमा लोगे Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram. Congratulations, Miss Monalisa. Thank you, Mr. Peter. देखो, हमें जिंदगी में बहुत बहुत सारी लड़की देखी थे, लेकिन तुम्हारा तो क्या देखनी चाहिए तो? ओह, ये ब्यूटीफुल हंसी। हमें श्योर তোমার ড্রামা ও অ্যাক্টিং দুটো মিলकर আমার সোহাগকে সুন্দরী একদম হিট হয়ে যাবে। সুপার হিট। ঠিক হবে কি না জানি না, তবে এটা বুঝে গেছি আপনি আমার রূপে একদম ফিট হয়ে গেছেন, ফিট। একদম সাত মাস আছে, লেকিন তুমি কি করে জানলে? মেয়েরা পুরুষ মানুষের চোখ দেখে সব বুঝতে পারে, সে কি চায়। বলো বলো বলো, हमें की चाय যাহা চাই তা পায় না, আর যা পাই তা চায় না। আর কাওয়াল বিকাল বাবু, মোনালিসা ইনি হচ্ছেন আমার ফিল্মের ডাইরেক্টর। ঠিক আছে বলেছি, আমরা যাই। আপনি আমাকে চেনেন? এই লাইনে যখন আছে তখন চিন্তাই হয়, কিন্তু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে এনাকে তো ঠিক। ও সরি পরিচয় করবি, ইনি আমাদের ঝঙ্কার ফিল্মের ডাইরেক্টর মিস্টার ডিসুজা। আর ইনা পর্যন্ত পেয়ে গেছিস আমাদের বাংলা ফিল্মের সুপার গায়িকা নায়িকা মিস মোনালিসা। আর এ হলেন আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড
করতে, তাই ভাবলাম তোর বন্ধু নায়িকার সঙ্গে দেখা করে আসি। চল। হ্যালো মিস্টার। নমস্কার, আমি আপনাদের এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। कोई बात नहीं विकास बाबू, আপনি দোস্তকে নিয়ে হিরোইনের সঙ্গে জমিয়ে মস্তি করুন। আমার একটা জরুরি কাম আছে, কাম সেরে আসছে, চলি। আই মোনালিসা। ডন মাই পলাশ, আমার একটা স্কিপ এডিটিংয়ের জন্য আমার একটা জরুরি ফোন করার কথা ছিল, তাই তোরা দুজন কথা বল। আমি পাশের রুম থেকে ফোনটা সেরে এখনই আসছি। বাই। হ্যালো মিস্টার, এখানে আসার পর থেকে লক্ষ্য করছি আপনি কি যেন একটা ভাবছেন। আচ্ছা, এত কি ভাবছেন বলুন তো? না না, তেমন কিছু নয়, আসলে আমি এখানে নতুন তো। হ্যাঁ, ঠিক বলেছেন। এই লাইনে নতুনেরা একটু ভয়ে ভয়ে থাকে। জানেন, পরিচালক ওই বিকাশ ব্যানার্জি বন্ধু যখন, তখন সব ভয় কেটে যাবে। এনিওয়ে, আপনি এই লাইনে কি হতে চান? তার মানে মানে আমি বলতে চাইছি, আপনি এই লাইনে ডিরেক্টর হতে চান, না প্রডিউসার, নাকি হিরো? তিনটের আমি কোনোটাই হতে চাই না। আপনি জিরো। হিরো থেকেই তো হিরো হয় ম্যাডাম, তাছাড়া রং মেখে সংসেজে নাকি হিরো হওয়ার ইচ্ছে আমার একটু নেই। আসল কথা কি জানেন মোনালিসা দেবী, ওই বাংলাই বলুন আর হিন্দি বলুন, সিনেমা আমি পছন্দ করি না। কি মোটেও না। আমি গ্রাম বাংলার মানুষ, গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতি, এই যাত্রা গানই আমার প্রথম পছন্দের। যাত্রা। সে কি, আপনি একজন অভিনেত্রী হয়ে যাত্রা অভিনয়কে উপহাস করছেন? এটা কিন্তু আমি আপনার কাছে আশা করিনি। মানে আমি যাত্রার পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন, যাত্রায় লোকশিক্ষা হয়, কিন্তু বর্তমানে যাত্রা, সিনেমা, থিয়েটার, নাটক সব কিছুই চলছে শিক্ষার নামে অশিক্ষার বেসাদি। দিনের পর দিন হারিয়ে যেতে বসেছে বাংলা লোক সংস্কৃতি। তাদের গভীর সমাজে ঢুকে পড়েছে রাজনীতির জটলা। রামশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পঞ্চগ্রামের চণ্ডী মণ্ডপে চলছে অশ্লীল ভিডিও প্রদর্শন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালিয়া গাওয়া হচ্ছে মেনে দিল তুচকো দিয়া সুরে। আর শৈলজানন্দের শহর থেকে দূরে কার তো দায় বলুন তো ওই যাত্রা গান শুনবে? আব্বা, আপনি তো দেখছি একেবারে জ্ঞানের ভান্ডার। এতক্ষণে বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই একটা যাত্রার পোড়খাওয়া হিরো। ভুল, একদম একদম ভুল। আমি একজন সামান্য এমবিবিএস ডাক্তার। আই সি, আপনি ডাক্তার? তাহলে প্লিজ আমার পাঁচটা দেখুন না, আমার কি রোগ হয়েছে। আপনার পাঁচ দেখার প্রয়োজন নেই, আপনার মুখ দেখে আমি বুঝতে পারছি আপনি প্রেম রোগে ভুগছেন। ফাটাফাটি, একদম কারেক্ট। তাহলে চলুন না, আমরা দুজনে একটু প্রেম করি। কি হলো, দূরে সরে গেলেন কেন? আমি একজন অভিনেত্রী, তাই আমি একজনকে ভালোবাসি, তাই সিট খালি না। সেটা নিশ্চয় জয় ভালোবাসা। ভালোবাসা কারে কয়? সখীকে বলি যাত না মত। বিকাশবাবু, আপনার এই বন্ধুটি কিন্তু খাসা। ও জানেই না এই মোনালিসার ভালোবাসা বাবুই পাখির বাসা। কিরে, ওদিকে তাকিয়ে কি দেখছিস? দেখছি না রে, দেখছি না, ভাবছি এও নারী সেও নারী, অথচ কত তফাৎ দুজনা। জানি বুঝতে পারলাম না এ সীতা না রাধা। সীতাও নয় আর রাধা নয়, বলতে পারিস দ্রৌপদী। এই লাইনে আসতে না আসতেই যৌবনের ফাঁদে ফেলে অনেকেই সর্বনাশ করেছে। যাকে ও কথা বাদ দিয়ে বল, দুদিন যেতে না যেতে আবার আমার শহরে এলি কেন? আমার সঙ্গে দেখা করতে? কিছু প্রবলেম? প্রবলেম ভাই, প্রবলেম। আরে! প্লিজ তুই আমাকে বাঁচা। আরে প্রবলেমটা ভাই বল। মনে আছে রাঙামাটি গ্রামের মেয়ে বিজলির কথা? হ্যাঁ মনে আছে, তাকে তুই ছোটবেলা ভালোবাসতিস, তাকে তুই বিয়ে করবি বলে কথা দিয়েছিস। নিশ্চয় তোর মুখ দেখে মনে হচ্ছে বিজলির বাবা বিজলি আমার কথা বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আরে না, তাহলে কি? বিজলির সাথে আমার নিশ্চয়ই ঝগড়া হয়েছে। না রে বন্ধু, না। তাহলে কি? বিজলির সাথে আমার কি? বিয়ে? বিয়ে? সত্যি? তাহলে এতক্ষণ আমার সঙ্গে মজা করতিস? হ্যাঁ রে বন্ধু, তাহলে বিয়েটা কবে? আগামী 2রা ফাল্গুন। এই চল, তুই কিন্তু আগের দিন চলে যাবি। কি রে, যাবি তো? আমি যাবো না মানে? বন্ধুর বিয়ে বলে কথা, তা করছি ডুবিয়ে খাবো। তাহলে মনে থাকবে আগামী 2রা ফাল্গুন। আমাদের বিজলির বিয়ে। কি মজা
বেগুনি, পাঁপড় ভাজা, আর রসগোল্লা, আর একদম বড় বড় খাসির মাংসের টুকরো। কিন্তু চিন্তা আমার একটাই, খাসিটা রেওয়াজি হবে তো? চুপ শালা! শালা, আমি বলছি আমার দাওয়াত, এ শালা এসেছে মাংস খেতে। ও, আমার কত আশা ছিল, বড় সাথে চাঁদের তলায় যাবো, বিজলির সাথে ফুলসজ্জা করবো, সব আশা জল ঢেলে দিল এই পালা। এ মা কালী, আমি যাকে ভালোবাসি ওর দিকে কি হাত বাড়ানো উচিত হয়েছে? ওর হাত আমি কেটে নেব। ওলাদার বিজলির বিয়ের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করেই আলুর চপ আমি বানিয়ে দেব। কলি রাবণ রাহুল না। এই, তুই আমার ডায়লগ বলি কেন? না, ভাবলাম বিজলির বিয়ের দুঃখে আপনি হয়তো আপনার বাবা মায়ের দেওয়া নামটা পপ করে ভুলে গেছেন, তাই একটু মনে করিয়ে দিচ্ছিলাম। আপনি রেগে যাননি তো স্যার? হ্যাঁ, আরে আমরা রাগ করতে পারি? আমরা যে কলির নিতাই গৌরী নিতাই দুই ভাই। আমাদের কোনো চুরি না, আমরা সাধুর বেশে করি চুরি। আর আমি সেই চুরির ভাগকে পাই ঘুরি। ওই ঘুষ খাওয়া কোন কাজটা পাই? তুই সারাচ্ছে ডবলের চাই। মাস গেলে সরকার থেকে মাইনা নিচ্ছিস আর আমার কাছ থেকে ঘুষও নিচ্ছিস। ছি 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 স্যার, ঘুষ বলবেন না স্যার, ঘুষ বলবেন না। কি অশ্লীল মন্তব্য! এই ঘুষ শব্দটায় আমার ইঞ্চি খানেক আপত্তি আছে। পপ করে কেউ যদি এটা শুনে ফেলে, তাহলে সাইকেলের টায়ারের মতো আমার প্রেস্টিজটা ফট করে ফেটে হুশ করে হাওয়া বেরিয়ে যাবে। ঘুষ বলবেন না স্যার, প্রণামী বলুন, প্রণামী। তোর মতো দিলে খরচ আমি দুটো দেখিনি। কি করে দেখবেন স্যার? আমার বাবা মায়ের তো আমি একটাই আশার আলো। আমি ভূমিষ্ঠ হওয়ার পর আমায় দেখে আমার বাবার প্রেশার, সুগার, হাঁপানির হাই হাই করে বেড়ে গেল। মা ঘাবড়ে গিয়ে বলল, না না না, আর বাচ্চা খেতে দরকার নেই, এখানে ফুল স্টপ। ব্যাস, তারপর থেকে আমি একা স্যার। আমার আর কোনো জেরক্স কপি বেরোয়নি। আজকে খবর কি আছে? টাকা খবর স্যার, আপনার পেছনে ফুলকদিতে গায়ে থানায় নতুন বড় বাবু আসছে। শুনেছি নাকি তিনি খুব কড়া। কি আর করা যাবে? এবার কিছু টাকা মায়ের ভোগে যাবে। কিছু টাকা নয় স্যার, কিছু টাকা নয়, পুরোটাই মায়ের ভোগে যাবে, কারণ উনি ঘুষ খান না। তাহলে কি শালা গুলি খায়? শালাকে গুলি করে মেরে দেবো। এটা তো ভিলেনের ঝগড়া হয়ে যাচ্ছে। আর তো লাভাস নেই, শুধু ভালোবাসা আর ভালোবাসা। ভালোবাসার গাড়িটা এবারে একটু পক করে থামান স্যার। আমাদের সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, নতুন যে দারোগা বাবু থানায় আসছে তাকে যেভাবে হোক থানা থেকে ভাগিয়ে দিতে হবে। নইলে আপনার আমার দুদিনের ভূতের ব্যবসার গণেশ হঠাৎ করে উল্টে যাবে। এখন আমার কি করতে ইচ্ছে জানিস? কি স্যার? তোকে উল্টে তোর ইয়েতে অথবা পাঁচ। এটুকু ভালো কথা স্যার। আছোলা স্যার, তাহলে তো ভীষণ লাগবে। লাগাই উচিত। তোকে যেন বলেছিলাম মহেশ মানে বেঞ্জের বাপটাকে ধরে আনতে, সেটাকে ভুলে গেছিস? কি করে ভুলবো স্যার? আমি তো হলাম আপনার একনিষ্ঠ ভক্ত হেড কনস্টেবল হরিচরণ মালি, আমি কি ভুলতে পারি? বলে শোনা বাছা, ধরে কাঁচা মালটাকে আপনার গায়ে বারান্দায় বসিয়ে রেখেছি। কিন্তু একটা স্যার, একটা কথা আমার কিছুতেই ঘটে ঢুকছে না, বিজলিকে ছেড়ে হঠাৎ বিজলির বাপটাকে কেন? মহেশ মানে বিজলির বাপটাকে ধরে আনতে পারলে বিজলি চলে আসবে আমার হাতের মুঠোয়। তখন আমি সাজবো পর। আর আমি আমার নিজ এইরকম চট্টা চটি করবে না স্যার। আমার শরীরটা কেমন হিল হিল করে ওঠে। মরণ জ্বালা, কি হয়েছে আমার দশা, এখন আমি বিজলির পথটাকে জোগাড় করবো। শুনুন স্যার, ওর বাপটাকে নিয়ে এসছি, ওকে দিয়ে আপাতত কাজ চালান। দাঁড়ান, ডাকছি। মহেশ, মহেশ, ওই মহেশ। বলুন বলুন বাবু। আমি কিছু বলবো না, যা বলার স্যার বলবেন। কেমন আছে তো মহেশ করবো? বাড়ির সবাই ভালো তো? ভালো বলবেন তো, ওই একমাত্র মেয়ে ছাড়া আমার তিন খুলে কেউ নেই স্যার। তা হঠাৎ ওনাকে দিয়ে আমাকে ধরে আনলেন কেন? কেন কি হ্যাঁ বলছি। ওটা নিয়ে আরে কি হলো তা ভাই? তোর চাই কি করে যায়? তার মানে মানে আপনার মুন্ডু আমার মাথা, কতবার বলতে হবে এক কথা? আমি হরি নই, হরি নই, হরি নই, আমি হেড কনস্টেবল হরিচরণ। আমার হাতে লেখা আছে তোর মরণ।
দয়া করে দাও আমার ঈশ্বর হরিচরণ। বাবার একটা জমাত্মক ভুল, ইচ্ছে করছে ছিঁড়ে ফেলি যে সব চোর, মরার আগে দিচ্ছেন মেরে, বুঝবেন ঠেলা যখন যাব ছেড়ে। লেঙ্কে পো। এইবার বলুন বাবু, কি বলবেন বলছিলেন? খুড়ো, আমি যা সহ্য করতে পারছি না, আমি পৃথিবীকে বিয়ে করবো। চুপ করো। না 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 না, এ হয় না, এ অন্যায়। ঘরে আপনার স্ত্রী থাকতেন। হ্যাঁ অন্যায়, অন্যায় তো। আমি যে ন্যায় করতে জন্মেছি, অন্যায় লগ্নে আমার জন্ম, শয়তানি আমার শিরায় শিরায়। আমি কথা দিচ্ছি খুড়ো, বিয়ের রাতে বিজলিকে না 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 না, বিজলিকে না, বিজলিকে না, বিয়ের রাতে দুধের সাথে বিষ মিশিয়ে আমার বউটাকে মেরে ফেলবো। আর তখন তোমার মেয়ের রানী হয়ে থাকবে রানী। আপনি এত বড় শয়তান! এই দেখেছো, আমাকে বলছে শয়তান। এই জন্য কলির ভালো করতে নেই। আরে বাবা, আমি যা করছি তোমার মেয়ের সুখের জন্যই তো করছি। বাবু, খুড়ো, আমি যদি আমার বুকের জামাটা খুলি না, আমার বুকের সাইন করে লেখা আছে সুরের বাচ্চা প্রাইভেট লিমিটেড, যেখানে অন্যায্যভাবে শয়তানি সাপ্লাই করা হয়, যার কোনো শাখা নেই। কি বুঝলে খুড়ো? বুঝলাম বুঝলাম বাবু, আপনারা বড় লোক, আপনাদের অনেক টাকা, অনেক ক্ষমতা, আমরা আমরা গরিব বলে। না 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 না, না, তুমি আর গরিব থাকবে না, তোমাকে আমার কারখানায় চাকরি দেবো। আর ঘরের চালা ভাঙা ঘর থাকবে না, তোমাকে আমি দোতলা পাকা বাড়ি বানিয়ে দেবো। বাবু, 21 ইঞ্চি কালার টিভি, এলইডি কালার টিভিও কিনে দেবো। ঘরের সুখে পায়ের পে পা তুলে সিনেমা দেখে বিনিময় তোমার মেয়েটাকে আমার হাতে তুলে দাও খুড়ো। কেন মেয়েটাকে ধরে গিয়ে গিয়ে কি করবেন গোড়াহুল বাবু? তা শুনেছি আপনাদের কি কোনো সন্তান নেই। মেয়ে বলে আমাকে দত্তক নেবেন না, মা বলে পায়ে প্রণাম করবেন? তুই আমার এখানে এলি কেন? বাবা বিপদের কথা শুনে কোনো মেয়ে কি চুপ করে থাকতে পারে বাবা? জবানি ছুটতে ছুটতে গিয়ে বললো ইরা চমচা হরির বাচ্চা নাকি তোমাকে ধরে এনেছে, তাই তো চালের বাতা থেকে কামানটা ধরে এনে ছুটে এসেছি দাঁড়াবের হাত থেকে তোমাকে রক্ষা করতে। এখানে বলে বাংলার বীরাঙ্গনা ঝাঁসি রানী। না না, আমি ঝাঁসি রানী নই, যে দেশের মাটিতে তার জন্ম আমি সেই দেশের নারী। তারা অগ্নি পরীক্ষা দিতে পারে, হাতে ধারে স্থির হাতে মা লক্ষ্মী সাজতে পারে, প্রয়োজনে অসুর নিধনের জন্য অস্ত্র হাতে হয়ে উঠতে পারে। চলে এসো বাবা। আরে হিন্দি সিনেমার নায়িকার মতো প্রবেশ করলি, ঝরঝর হাততালি দেওয়ার সংলাপ বলে চলে যাবি। আর আমি এই নাটকের প্রেম চপড়া প্রেমিক ভিলেন হয়ে কিছু বলবো না, তাকে কেন হয়েছে না। দোহাই বাবু, আমি আপনাকে হাত ধরে অনুরোধ করছি, আমাদের যেতে দিন। আমি আপনার পায়ে পড়ছি বাবু। এ কি করছো বাবা? মানুষ তো মানুষের পায়ে হাত দেয়, তারপরে কোনো জানোয়ারের পায়ে নয়। ঠিক বলেছেন, আমি জানোয়ার। যে দেশের জুতো বিক্রি হয় দামি শোকেসে, শিক্ষা বিক্রি হয় রাস্তার ফুটপাতে, যে দেশের হাজার হাজার কুমারী মেয়েরা নিজেদের রক্তে ভাবতে সদ্যজাত সন্তানকে নোংরা ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয়, সে দেশের মায়েদের গর্ভে আমার মতো জানোয়ার জন্মাবে না তো কি রামকৃষ্ণ বিবেকানন্দ জন্মাবে? তাই তো আমার চরিত্রটা। জানি এ গায়ে কেউ না জানলেও আপনার চরিত্রটা আমার ভালো করে জানা লেগেছে রাহুল বাবু। কেন কেন কোন অপরাধে আপনি আমাকে ধরে এনেছেন? তাহলে আপনার সঙ্গে রাজত্ব তর্ক করতে চাই না। এরপর যদি আমাদের যেতে বাধা দেয়, আমি কি চিৎকার করে লোক রাখবো? বলাই রক্ত তুলে চিৎকার করে কেমন ফেরাও জলে দেয় রাহুল রায়। শুধু লঙ্কার মনোমাতাল নয়, একটা দুশ্চরিত্র জানোয়ার। আমি বলছি না স্যার, আমি বলছি না, গ্রামের যে গরিব লোকগুলো এই বয়সের মতো আছে, এরাই আপনাদের সম্বন্ধে এইসব উল্টো পাল্টা কথা বলছে। ভাবুন তো স্যার, আপনার মতো দেড় কিলো মানুষের সম্বন্ধে এইসব কথা বলা কি শোভা পায়? তোর মানে নয় ধরা সবগুলোর বিষ হয়েছে। গেলে দিন স্যার, সব বিষ গেলে দিন, কিন্তু তার আগে এই বিষ না, এটা বিষ না হয়, অমৃত পান করে আপনার পৌরসত্বটাকে একটু জাগিয়ে তুলুন। হরি আবার হরি কি যে
হরি। তুই বিজলিকে ধর, আমি মহেশকে ধরছি। আচ্ছা খবরদার হরির বাচ্চা, আর এক পায়ে দূরে তোর হাতটা আমি কেটে দেবো। মা গো মা জননী, আমি তো জানি আপনি বাঁচলে তবে বাপের নাম। আমি হরি, এখন কে কে করি। ওরা তো আমার পুরনো ছবি। পুলিশের হাতে থাকে রিভলভার, আর কলির মা কালীর হাতে থাকে কাটারি। বিপদ বুঝে টুক করে শিবের মতো পায়ের তলায় শুয়ে পড়ে। শুধু আমারটা নয় রে, আমি আমার নিজের হাতে তোর এক একটা করে পোশাক আমি খুলে নেব। এতক্ষণ আপনার কথার জবাব আমি মুখে দিয়েছি, মুখে। এরপর হাতে নেবো, হাতে। কেন কেন ভুলে যাচ্ছেন বাবু? কেন ভুলে যাচ্ছেন আমরা গরিব হতে পারি, কিন্তু কিন্তু আমাদের ঘরে মেয়েদের একটা সম্মান আছে। সম্মান? সামান্য একটা চাষার মেয়ের আবার সম্মান? ঠিক ঠিক বলেছেন রাহুল বাবু। গরিবদের আমার কিসের সম্মান? যত সম্মান তো আপনাদের। যাদের দুবেলা নুন আনতে পান্তা খেয়ে যায়, যাদের পেটে আহার জুটে না, তারা তো এই সমাজে মানুষ না। এই সমাজে আপনারা তো বলেন আসল মানুষ। আপনি এই সমাজে মাননীয় রাহুল বাবু। আপনি আমাকে একটা কথা বলুন, আপনারা মেয়েদের কি মনে করেন? আপনার কাছে খেলা কি বল নাকি আপনার পুরুষ বলেন? এই পুরস্কারের সমাজটাকে আপনাদের পাবে কি? রাহুল বাবু, মানুষকে না করুন, ওই ভগবানকে তো ভয় করুন। ভগবান? কে ভগবান? আরে কোথায় ভগবান? তোদের ভগবান বন্দী হয়ে আছে এই রাহুল রায় টাকার সিন্ধুকে। এখন তোদের সামনে দাঁড়িয়ে আছে কোনের জানতা ভগবান, এই শয়তান রাহুল রায়। বলি নকল ভগবান নারীর সামনে আঘাত করে আজও পর্যন্ত কেউ রেহাই পায়নি, আর তুমিও পাবে না। দেখি তুমি আবার হঠাৎ করে এখানে আসতে গেলে। হাজার হলেও আমি তো মেয়ে, দরজা লাগার দাঁড়িয়ে সব শুনেছি আমি। বৌঠান, বয়স্কুলো বিজলি আমার স্বামী রয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি বোন। যাও তোমরা এখান থেকে চলে যাও। তোকে একদিন আমার বিছানায় তুলবই তুলব। সে যা চায় তাই পায়। তাই আমার চরিত্রের চুলকানিটা বিচুটি পাতাচ্ছে একটু কম, কিন্তু বুড়ো অনেক চেয়ে অনেকটা বেশি। শুনে হাসি পাচ্ছে হাসি। আপনিও শুনে রাখুন রাহুল রাম, আপনি যদি হন বুড়ো হন, আর এই বিজলি কিন্তু দেখাও না তো। বেশি আমরা একটু কম, কিন্তু বিলেতে আমরা চিনি অনেক অনেক বেশি। চলে এসো বাবা। সত্যি বলার সাহস দেখে তোমাকে জানাই সেলাম। এ তুমি কি করছো? তা এতদিন করিনি, সবাই চলে গেছে। এসো না দুজনে একটু গেম করি। কি বলছো তুমি? বিশ্বাস করো ডার্লিং, মুখে আমি যাই বলি না কেন, তোমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। তুমি জানো ভালোবাসা কাকে বলে? আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। আমি চেয়েছিলাম সামনের কুড়ে ঘর, তুমি দিয়েছো চক্রান্তের কারণ। আমি চেয়েছিলাম ভালোবাসার মাটি, তুমি দিয়েছো বেঈমানের বালিয়াড়ি। ভুল করেছি করবি, কিন্তু তুমি বিশ্বাস করো, তুমি আমাকে কাপুরুষ বলো, শয়তান বলো, কিন্তু তুমি বিশ্বাস করো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। সত্যি বলছো তুমি? তাই তো তুমি সেদিন যা চেয়েছিলে আমি তোমাকে দিতে পারিনি। তুমি চাইছো প্রেমের পরশ, আর আমি তোমাকে দিচ্ছি অস্বাভাবিক যন্ত্রণা। ঘরের বউ ঘরে থাকবি, বাইরে এসে আমার কাছে বাধা দিলেই
তো এমন অবস্থা করবো যে এ জীবন তো ছাড়, আগামী জীবনে মেয়ে হয়ে জন্মাতে পারবি না। বল, কিসব বল? এই রাহুল রায় পুরুষ। তাই পাপ পুণ্যের উপরে বিজলি আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন, yes! আগুন। তাই আজ রাত্রে মহেশের ঘরে জ্বলবে আমার প্রতিশোধের আগুন। আগুন, ভয়ঙ্কর সর্বনাশ। আগুনে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেল। যে বিজলি ছিল এই পলাশের জীবনে প্রেমের মানুষ প্রতিমা, তাকে তাকে এমনি করে কেন কেড়ে নিলে ঈশ্বর? কেন কেন? আচ্ছা, আচ্ছা, ওদের বাড়িতে লাগলো কিভাবে? আগুন লেগেছিল কি অন্য কেউ? কে এত বড় সর্বনাশ করলো আমার? কি কি নাম তার? শয়তান রাহুল রায়। কিন্তু কেন? সেদিন সেদিন ওই বিজলির বাবাকে রাহুল জোর করে ধরে নিয়ে যায়। তারপর খবর পেয়ে বিজলি রাহুলের বাড়িতে গেল। কিছুক্ষণ মধ্যে মহেশ কাকাকে সঙ্গে নিয়ে বিজলি ফিরে এলো। হঠাৎ হঠাৎ কি জবাদি বলো না, হঠাৎ কি? সেদিন রাতে যখন সারা গ্রামের মানুষ ধরে পড়েছে, হঠাৎ চিৎকার শোনা গেল, আগুন লেগেছে, আগুন। আমরা সবাই মিলে ঘরের বাইরে এসে দেখলাম কি কি দেখলে জবাদি বলো? বিজলিদের চালা ঘরটা দাউ দাউ করে জ্বলছে। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করে আগুন নেভালাম ঠিকই, কিন্তু মহেশ কাকা বিজলিকে কাউকে আমরা বাঁচাতে পারলাম না। আমার বিজলি আমাকে ছোট চলে যেতে পারে না। তুমি মিথ্যে বলছো যখন তোমাকে বিশ্বাস করি না। প্লিজ প্লিজ জবাদি, তুমি একবার বলো না তুমি যা বলছো সব মিথ্যে মিথ্যে। না না বলা, জবা যা বলছে তা সব সত্যি। বিজলি আর বিজলির বাবা কেউ বেঁচে নেই। কিন্তু কেন কেন বাবা, কেন? ওরা এমন কি অপরাধ করেছিল যার জন্য ওই শয়তান রাহুল রায় ওদের ঘরে আগুন দিয়ে দুটো তাজা প্রাণ কেড়ে নিল? শয়তান রাহুল রায় যে আগুন দিয়েছে কথা তোকে কে বলেছে? আমি বলেছি কাকা বাবু, আমি জানি এ কাজ ওই শয়তান ছাড়ার কারণ নয়। কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ তোর মুখের কথা কে বিশ্বাস করবে? শোন শোন পলাশ, আমি যা বলছি শোন। যে নেই তার কথা মনে কষ্ট পেয়ে কোনো লাভ নেই বাবা। বিজলিকে তুই ভুলে যা। ভুলে যাবো? কি বললে বাবা? কাকে ভুলে যাবো? যে বিজলি ছিল আমার ভালোবাসা, আমার স্বপ্ন, তাকে আমি কেমন করে ভুলে যাবো বাবা? তোমার মনে পড়ে বাবা, তোমার মনে পড়ে তুমি একজন সামান্য স্কুল শিক্ষক হয়ে স্বপ্ন দেখেছিলে নিজের এই একমাত্র ছেলেকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার তৈরি করবে, ডাক্তার। কিন্তু সেদিন তোমার কাছে মেডিকেলের অ্যাডমিশন ফি জমা দেওয়ার টাকা ছিল না। আর যে মেয়েটা তার পিতা মায়ের গলা সোনার চেন হাতের চুরি গলা চুরি করে বিক্রি করে টাকা দিয়েছিল বলেইটা তোমার এই একমাত্র ছেলে আজ ডাক্তার হতে পেরেছে বাবা। ডাক্তার, সেই ডাক্তার ছেলের বাবা হতে না হতেই তুমি সেই মেয়েটাকে ভুলে যেতে বলছো? বাহ 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 বাহ। যেটা সত্যি সেটাই তো মেনে নিতে হবে পলাশ, এইটাই তো জীবনের মানে। জবাদি, হ্যাঁ, আমিও তোমার মতো ওই গগনকে মনে মনে ভালোবেসেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার মনের কথা মুখে বলার আগে ভগবান সেই স্বপ্নটা কেড়ে নিল। জবাদি তুমি? না রে জবা, ভগবান নয়, ভগবান নয়। তোদের দুজনার মতো সবুজ স্বপ্নগুলোকে ওই শয়তানের রাহুল রায়কে আমি কিন্তু ছেড়ে দেবো না বাবা, কিছুতেই না। তুমি একা কি করবে পলাশ? কতটুকু তোমার ক্ষমতা? সারা পুলিশ আইন আদালত সবই হচ্ছে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস বাবা। ওই শয়তানটার অন্যায় অত্যাচারে গ্রামের বৌছিরা কেউ পথে বেরোনোর সাহস, গায়ের গরিব মানুষগুলো দেনা পায়ে মাথা বিকিয়ে দিয়েছে ওই শয়তানটার কাছে। তাই মাথা তুলে প্রতিবাদ করার সাহস ওদের কারণে
আমি জগাবো সাহস সবার আমি জানাবো প্রতিবাদ আমি প্রতিটা ঘরে ঘরে গিয়ে হাত জোড়ো করে বলবো তবু তোমরা ওঠো জাগো ঘরে ঘরে ভয় মুখ লুকিয়ে থাকা দিন শেষ হয়ে গেছে তাকিয়ে দেখো ওই পূর্বাকাশের প্রতিবাদের ঝড়ে দুর্নীতির মেঘ ফুলে উঠছে তাকে নতুন শান্তির সকাল তবু তোমরা এখনো ঘরের করে ভয় মুখ লুকিয়ে থাকবে কার ভয়ে কিসের ভয়ে কেন 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 উত্তর দাও উত্তর দাও পাবি না তোর প্রশ্নের উত্তর তুই কিছুতেই পাবি না। কেন বাবা কেন কেন আমরা সমস্ত অন্যায় ছিল ভয়ের উপরে ভয় মুখ লুকিয়ে থাকা বলতে পারো কারণ ওই রাহুল রায় একটা গুন্ডা বলে কেন কি আমরা যে গরিব পলাশ প্রভাতী তো জানো আমার বাবা নেই ওই রাহুল রায়ের বাড়িতে কাজ করে আমি আমার বৃদ্ধা মা কোনো রকম বেঁচে আছি কেমন করে প্রতিবাদ করবো বলতে পারো জবাদি তুমি পারলে আমায় তুমি ক্ষমা করে দিও পলাশ জবাদি আমায় তুমি ক্ষমা জবাদি জবাদি শুনে যাও না প্লিজ জবাদি দেখলি তো ওই জবার মতো এই গ্রামের প্রতিটা মানুষ ওই শয়তান রাহুল রায়ের পাতা ফাঁদে আটকে আছে। বাবা তাই প্রতিবাদ তো দূরের কথা, মনে মনে স্বপ্ন দেখতেও ভয় পায় রে। বাবা হ্যাঁ রে খোকা, আমিও তোর মতো স্বপ্ন দেখেছিলাম। জানিস, তুই ডাক্তারি পরীক্ষায় পাশ করে এই গ্রামে এনে বিজলিকে আমি আমার পুত্রবধূ করে ঘরে নিয়ে আসবো। বাবা আমার পুত্রবধূ করে আমি ঘরে নিয়ে আসবো। কিন্তু কি হলো, স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল রে, স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল। স্বপ্ন স্বপ্ন ঠিক ঠিক বলেছো বাবা তুমি ঠিক বলেছো ওই বিজলি আমার দু চোখে যে স্বপ্নটা দেখিয়ে গেছিল সেই স্বপ্নটাকে আমি কেমন করে ভুলবো বাবা বলতে পারো আমার আজ মনে পড়ে কলকাতা যাওয়ার ঠিক আগে বিজলি আমার জন্য বসেছিল গায়ে শীত পড়ায় জ্যোৎস্নাতে একা আর আমি তখন চুপি চুপি ছাড়ো ছাড়ো দুষ্টু কোথাকার এই কি করে বুঝলে যে আমি আমি অন্ধ হলেও তোমার গায়ের গন্ধ শুনে বুঝতে পারি যে তুমি তুমি আমাকে এত ভালোবাসো মনে না আমি তোমাকে একটু ভালোবাসি ঠিক আছে তাহলে কিন্তু পরীক্ষা হয়ে যাবে হ্যাঁ এই আসলে আমি বুঝছি। এইবার হ্যাঁ মশাই হ্যাঁ আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আর তুমি তুমি আমাকে একটু ভালোবাসো না কি করে বুঝলে কাল এত করে বললাম তুমি এলে না কেন কাল এই জানো বিজলি কাল কি হয়েছিল মিথ্যে বলে আর আমায় ভোলাতে হবে না আমি সব জানি বিজলি ভাবিনি আমার দিন আসবে সত্যি আমার ভালোবাসবে ভাবিনি আমার দিন আসবে সত্যি আমার ভালোবাসবে দেখে থাকিয়ে সামনে আছে তোমার লোক কাছাকাছি ছুঁয়ে বলা তুমি পাশে থাকবে সজনী ও সজনী সজনী ও সজনী ভাবিনি আমার দিন আসবে সত্যি আমার ভালোবাসবে এতদিন ছিল
সজনী ও সজনী। এই যাও বিজলি, আজ এই মিষ্টি মধুর মুহূর্তে তোমাকে আমি একটা মিষ্টি খবর দিই। কি গো? তুমি যে আমাকে গয়না বিক্রি করে টাকা দিয়েছিলে, জানি আমি মেডিকেলের অ্যাডমিশন ফি জমা দিয়েছিলাম, ওরা আমাকে সিলেক্ট করে চিঠি দিয়েছে, আমাকে কালই কলকাতা যেতে হবে। কাল? এই, এই বিজলি, এই, আরে আরে কি হলো বলবে তো? না মানে পরীক্ষাতে ফিরবে কবে? তা প্রায় ধরো 3 বছর। 3 বছর? না না বলিস না, একদম 3 বছর তোমাকে ছেড়ে আমি একা একা কেমন করে কাটাবো? আমাদের ছবিটা দেখতে দেখতে আমাদের মধুর মিলনের স্বপ্নকে ছুঁতে ছুঁতে তুমি কাঁদছো। এ বাবা, কি পাগলি! আরে তোমার পলাশ কি তোমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাচ্ছে? এই শোনো শোনো শোনো, এই কলকাতা থেকে ফিরেই না আমাদের বিয়ে, আর তারপর 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 ফুলসজ্জা। ইস, কি লজ্জা, কি লজ্জা! তুমি তুমি লজ্জায় মাথা নিচু করে বসে থাকবে, মাথায় থাকবে ঘোমটা, আর আমি তখন তোমার ঘোমটাটা তুলে দিয়ে তোমার লজ্জা রাঙা ঠোঁটে এঁকে দেবো। এখন একদম দুষ্টুমি নয়। ওহো, তাহলে কখন? মধুশ্রী সানাই বাজবে যখন, বুঝলে আমার স্যার? এই বিজলি, আমিও তো সেই শুভদিনটার জন্য অধীর রাত্রে অপেক্ষা করেছিলাম। আমি কলকাতা থেকে এক বুক আশা নিয়ে দৌড়ে চলে এসেছিলাম এই গায়ের মাটিতে আমার ভালোবাসার সিঁদুরে তোমার স্মৃতিটা রাঙিয়ে দেবো বলে, কিন্তু কিন্তু সব সব মিথ্যে হয়ে গেল, সব মিথ্যে। তুমি আগুনে পুড়ে আমার বুকে জেলে দিয়ে গেলে এক দুঃসহ বিরহের আগুন। আর আমি পারছি না, তোমার স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বলো না তোমার স্মৃতিগুলো আমি কেমন করে ভুলবো? বিজলি, তুমি দেখে যাও হৃদয়ে লেখা শুধু তোমারই না, और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है, चीर के देखे दिल मेरा को, चीर के देखे दिल मेरा तो, तेरा ही प्यार लिखा रखा है, तेरा ही नाम लिखा रखा है, और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा दर्द छुपा। ওম হিং ক্লিং ফট স্বাহা, ওম হিং ক্লিং ফট স্বাহা, ওম হিং ক্লিং ফট স্বাহা। কলকাতা এসে কি বেরোয় পড়লাম রে বাবা, যেখানে যাই পেছনে খালি গাড়ি পো পো আর পো। এদিকে হয়েছে কি, আমাদের থানায় যে নতুন দারোগাবাবু এসেছেন, তিনি বলেছেন ঘুষ নিতে দেখলেই তার পেছনে লাথি মেরে থানা থেকে ট্যাক করে বার করতে। ক টাকা মাইনে পাই বলুন তো, কটা টাকা মাইনে পাই? তাতে তো বউয়ের শাড়ি গয়না ব্লাউজ সায়া এইসব কিনতেই সারা চলে যায়। তাই ভাবলাম একটু নকল সাধু সেজে এই ব্যাগের মধ্যে লেবু লঙ্কা নিয়ে কলকাতায় এসে একটু ব্যবসা করব, কিন্তু সেগুলো ভারী। হ্যাঁ, এখানে হাসতে না হাসতে আমার জাত ভাইরা কোথা থেকে উড়ে এসে জুটে বসে আমার কান মূলে 200 টাকা ফাইন নিয়ে নিল। শুধু তাতেই শান্তি হয়নি, পেছনে দুটো রুলের পুঁতো দিয়ে দিল একদম ফ্রি। কি ভাবছে আমি চুরি চিন্তাই করেছি? না না না, চুরি চিন্তায় আমি কিচ্ছু করিনি। আমি তো বাধ্য ছেলের মতো রাস্তার ধারে দেয়ালের গায়ে দাঁড়িয়ে একটু হিসু করছিলাম। ব্যাস, হয়ে গেল। হাসছেন না? খুব ভালো লাগছে, আমার কষ্ট হচ্ছে আর আপনার সবাই খেলকে করে হাসছেন। হাসুন দাদা, হাসুন বৌদি, হাসুন দাদু কাকিমা জেঠিমা, কিন্তু হাসতে হাসতেই আমায় বলুন শিয়ালদা স্টেশনটা কোথায়?
আমি আমার বউয়ের কাছে যাবো। আমার কাদম্বিনী, আমার কদু, আমার সঞ্জু মঞ্জু বউটাকে বড্ড দেখে। ও গো কদু, তুমি দেখে যাও তোমার প্রাণনাথের কি হাল হয়েছে। ও আমার কদু, ও আমার ভালোবাসা। ভালোবাসা। তা ভালোবাসা কিনবেন না বেচবেন? মাই ওম হিং টিং পট স্বাহা। স্বর্গ থেকে নেমে এলে তুমি কে গো মা? What? মা নেস্টি। এই গ্ল্যামার কুইন মোনালিসা মা নয়, মা হোক এসে চল। একদম ঠিক বলেছেন। মা হয়ে যাও মানে তো যৌবনের গ্রামারটাই নষ্ট হয়ে যাও। একটা কথা বলবো না যে ম্যাডাম, মেয়ে হয়ে জন্মের যে নারী মা হতে চায় না, সে নারী নয় নিরো। শান্তি, একদম ছড়াছড়ি করবে না। নমস্কার সাধু, নমস্কার। কল্যাণ আমি বলছিলাম কি বাবা, কিচ্ছু বলবে না। আমি আজকালকার ডাক্তারের মতো অনেকটা সোনোগ্রাফি দেখে রোগ বিচার করি না। আমি কপাল দেখেই বলে দিতে পারি তোমার গনোরিয়া হয়েছে না তোমার গল ব্লাডার। তাহলে আমরা তোমরা দুজনে প্রেমিক প্রেমিকা কপট কপতির মতো ইনস্টাগ্রাম আর ফেসবুকের প্রেমে সংক্রমণে সংক্রান্ত। কোনো চিন্তা নেই। এই যে আমার লেবু লঙ্কা আছে মন্তব্য, এটা পক পক করে দুজনে গলায় ঝুলিয়ে দিলেই একদম ভাদ্র মাসের কুকুরের মতো সেঁটে খাওয়া যাবে। কেউ চেনেও আলাদা করতে পারবে না। ও হিং কিং পট স্বাহা, মূল্য মাত্র। একদম ফালতু গাল দেবেন না। এখান থেকে এক্ষুনি বেরিয়ে না গেলে আমি কিন্তু জুতি আপনার মুখে। তুমি আমাকে জুটোবে, তুমি কর্তকানন্দ স্বামীকে জুটোবে, যে ভূত ভবিষ্যৎ বর্তমান সাধুর মতো রম করে তুলে ধপ ধপ করে পান করেছে। দেখে যাচ্ছি আমি, দেখে যাচ্ছি হিমালয় থেকে নেমে আসা দেবতার অবতার স্বামী কর্তকানন্দকে অপমান। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এই জন্মে না, এই জন্মে তো পক করে বেরিয়ে গেছে, সামনের জন্মে বেরোবা হয়ে জন্মাবি। আর এই যে দাঁত খেলিও না, তুমিও আগামী জন্মে হাফ বেদবা হয়ে জন্মাবে। আপনি ওই ইডিয়েটটার কথা শুনে না হেসে পারলাম না। কথাগুলো মজার হলেও বাস্তবটা কিন্তু সত্যি। ও আপনাকে অভিশাপ দিয়ে গেল পরজন্মে বিধবার জন্য। কিন্তু আপনার থেকে মনে হয় না সধবা, বিধবা, কুমারী। আমি সধবাও নই, বিধবাও নই। এই মোনালিসা আধুনিক যুগের সেক্সি সিম্বল ক্লিওপেট্রা, যার দেহের খাজে খাজে আছে অজন্তা ইলোরার প্রতিচ্ছবি। আমি সময়ের পশুর বিমল প্রজাপতি, বুদ্ধদেব বসুর রাত ভর বৃষ্টির যুগে জন্মেছি। গাইয়া ভূতের মতো সাক্ষাৎ সিঁদুর পরে ঘরের বউ সাজার জন্য নয়। আপনাদের নেক্সট ফিল্মের খবর স্ক্রিপ্টটা রেডি, খুব শীঘ্রই শুটিং শুরু হবে। দেখুন, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, এত কথা বলবো না ম্যাডাম। নাচতে নেমে ঘন্টা দিয়ে লাভ কি? আধুনিকাই হোক বা গ্রাম্য মহিলার চরিত্রে হোক, পারিশ্রমিক চাপে আপনার যে ব্যাংক ব্যালেন্সটা বেড়েই চলেছে, সেটা একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, সে তো অনেকদিন ধরেই দেখছি। জানেন, স্কুল ফাইনাল পরীক্ষায় সামান্য 2 নম্বর পাঠিয়ে দিয়েছিল বলে বাপের বয়সে হেডমাস্টার আমাকে জড়িয়ে ধরেছিল। কলেজের অ্যাডমিশন পাইয়ে দিয়েছিল বলে জিএস আমাকে নিয়ে অন্ধকার ঘরে গিয়েছিল। আর 2 বছর আগে এই ফ্রি টাইমে যে আমাকে সুযোগ করে দিয়েছিল, তার কাছেও নিজেকে সঁপে দিতে হয়েছিল। এগুলো করে রেজাল্টের নাম্বার কিংবা কলেজের অ্যাডমিশন বা ব্যাংকের টাকা কতটা বেড়েছে তা আমি জানি না বিকাশ বাবু। তবে জীবনের যন্ত্রণাটা অনেকখানি বেড়ে গেছে। আজকে জীবনের জন্য দায়ী যেসব পুরুষেরা, আমি তাদের ঘৃণা করি, অনেক তাদের ঘৃণা করি। আপনার কথা শুনে বুঝতে পেরেছি এই সমাজের প্রতি আপনার ঘেন্না ধরে গেছে। একটা কথা বলবো ম্যাডাম, শুনবেন? শুনবেন সেই ইতিহাস? তাহলে শুনুন। আমার স্বপ্নময় আকাশে একটা সুন্দর স্বপ্নের চাঁদ উঠেছিল। আমার ইচ্ছে ছিল সেই চাঁদের আলো গায়ে মেখে সারা পৃথিবীকে অবাক করে দেব। চাঁদ
আমি আমার প্রেমের হিসাব দেব না, বিস্ময় হয়ে থাকবো। এক জন্মে তোমার সাথে ইতিহাস গড়ে রাখবো। আমি তোমার আমিকে আমার ভিতর ঈশ্বর বলে মানবো। আমি ছিলাম, আমি থাকবো, আমি বারবার ফিরে আসবো, আমি বারবার ফিরে আসবো। যাও, আসলে আমি কথাই বলবো না। জানো, তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। এই বুঝি তোমার আসার সময় হলো। সরি 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 ম্যাডাম, সরি। আরে প্রমিস করছি আর কখনো আমার দেরি হবে না। এই সত্যি করে বলো, কখনো কোনোদিন আমায় ভুলে যাবে না তো? দূর পাগলি, হৃদয় স্পন্দন কি কেউ কি কখনো ভুলতে পারে? এই স্পন্দনটা যদি স্তব্ধ হয়ে যায়। না না, অমন করে বলো না। আমি তোমার হৃদয় আজীবন প্রদীপ হয়ে জ্বলবো। আর আমি সব দুঃখ যন্ত্রণা ভুলে তোমার বুকে মাথা রাখবো। যদি কোনো কাল বৈশাখী ঝড় এসে ভেঙে দেয় সে আশা, সেই ঝড়কে স্তব্ধ করে সার্থক করবো আমাদের এই ভালোবাসা। हम तुम्हें इतना प्यार करेंगे, हम तुम्हें इतना प्यार करेंगे कि लोग हमें याद करेंगे, कि लोग हमें याद करेंगे। हम तुम्हें इतना प्यार करेंगे कि लोग हमें याद करेंगे, कि लोग हमें याद करेंगे। हम तुम्हें इतना प्यार करेंगे। हम भूले तो हम हर जाएंगे, तुम भूलो तो तुम हर जाएंगे। हमने आज किया ये वादा, हमने आज कसम खाई, साथ जिएंगे, साथ बनेंगे, साथ जिएंगे, साथ बनेंगे कि लोग हमें याद करेंगे, कि लोग हमें याद करेंगे।